আপনারা দেখছেন সাধনা। স্বামী শারদানন্দজি মহারাজ তার ঐকান্তিক চেষ্টায় এই শারদানন্দজি মহারাজ যে রামকৃষ্ণ সংঘের জন্য কি করেছেন ভাবলে অবাক হতে হয়। তাকে তিনি যখন ঠাকুরের কাছে এসেছিলেন, স্বামী শারদানন্দজির কথা একটু সামান্য বলছি। ঠাকুর নানাভাবে সবাইকে পরীক্ষা করতেন, কারোর হাতের ওজন মাপতেন ইত্যাদি, কারোর সঙ্গে কুস্তি লড়লেন, এগুলো আপনারা সব জানেন, বিজ্ঞান মহারাজ। তা শারদানন্দজি যখন এসেছিলেন দু একদিন পরে, একদিন ঠাকুর তার কোলে গিয়ে চট করে বসলেন, বসে আর একটু পরে উঠে গেলেন। তারপর বললেন যে আমি দেখলাম যে তুই কতটা ভার নিতে পারিস। সারা জীবন ধরে তার উপরে ভার তিনি চাপিয়েছিলেন ঠাকুর, এবং যেসব ভার তিনি নিয়েছেন সব থেকে ক্রুশিয়াল পিরিয়ডটা তাকে কাটাতে হয়েছে। আমরা যে এখন রামকৃষ্ণ সংঘ পাচ্ছি, স্বামীজি তো এর স্থাপনা করেছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে সমস্ত সাধনা তখন যার হয়ে গেল ঠাকুরের, ঠাকুর কিন্তু অবতার, কিন্তু যখন সাধন ভজন করেন তখন সবসময়ের জন্য সারাক্ষণই বুঝতে পারেন না যে তিনি ভগবান। আমরা ভাবি যে তিনি বোধহয় সবসময় সচেতন থাকেন তিনি ভগবান, তা না। এটা তিনি নিজেই নিজের উপরে এরকম একটা কাজ করেন আর কি, একটা যেন প্রোগ্রামিং করেন। আজকাল কম্পিউটারের যুগ, প্রোগ্রামিং শব্দটা বললে ঠিক বোঝানো যায়। এটা যেন তিনি নিজেই একটা প্রোগ্রামিং করেছেন। অবতার সবসময় বুঝতে পারেন না। তা যখন বুঝতে পারলেন, সমস্ত সাধন ভজন হয়ে গেল, তখন জগৎ জননী তাকে বুঝিয়ে দিলেন যে তাকে একটা সংঘ তৈরি করতে হবে। তা সেই সংঘে যারা আসবেন তাদেরকে আসতে ধীরে ধীরে আসলেন। তা সেই সংঘের ভার, সেই সংঘটা কেমন হবে সেটা তিনি স্বামীজিকে বললেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ হচ্ছে আমাদের রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা, কিন্তু একমাত্র স্বামীজিকে তিনি বললেন যে সংঘটাকে এরকম হতে হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ স্বামীজি এই দুজনকেই, দুজনে সংঘটা করেছেন কি, শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে যে ভাব ছিল সেই ভাবগুলো তিনি স্বামীজিকে বলেছেন, আর স্বামীজি হচ্ছেন সেটাকে একটা বাহ্যিক রূপ দিয়েছেন, কংক্রিট একটা ফর্ম দিয়েছেন। তা এই যে সংঘ স্বামীজি শুরু করলেন 1902 খ্রিস্টাব্দে, তিনি চলে গেলেন। এরপরে এই সংঘটা কি চেহারা নেবে? সংঘ তো রামকৃষ্ণ মিশন তো শুধু কয়েক বছরের জন্য নয়, 1000 বছর কি 1500 বছর কি 2000 বছর ধরে চলবে। এই সংঘটার কি চেহারা হবে? ঠাকুর এবং স্বামীজির ভাবটাকে একেবারে অক্ষুণ্ণ রেখে এই সংঘটাকে কি রূপ দিতে হবে, এই কাজগুলো কিন্তু করেছেন প্রধানত তিনজন, রাজা মহারাজজি, শারদানন্দজি এবং বাবুরাম মহারাজজি। তার মধ্যে শারদানন্দজি যেভাবে এই সংঘের ভারটা নিয়েছেন, তা যাই হোক, এই ভারের মধ্যে সিসি মায়ের ভারও ছিল। ও কতটা ভার নিতে পারে যখন বলছেন, তার মধ্যে সংঘের ভার, সিসি মায়ের ভার, সিসি মায়ের পরিবারের ভার, এসবগুলো তিনি বহন করেছেন। এটা একটু শারদানন্দজির কথা না বললে সিসি মায়ের কথা বলা যায় না, বলা বোধহয় উচিত নয়, কারণ শারদানন্দজি মায়ের অত্যন্ত প্রিয় ছিল। একটা ঘটনা যে শারদানন্দজি রামময় মহারাজ, আপনারা তো অনেকে রামময় মহারাজজিকে দেখেছেন, সিসি মায়ের সন্তান। তা রামময় মহারাজজি মায়ের অন্দরমহলে তো কোনো ছেলেরা যেতে পারতো না, তখনকার দিনের ব্যাপার, কিন্তু রামময় মহারাজজির অবাধ যাতায়াত ছিল। শারদানন্দজি বোধহয় একটা কবিরাজি ওষুধ খাবেন কি হবে, তার একটু মধুর দরকার, মায়ের কাছে মধু ছিল। তার রামময় মহারাজজিকে বলেছেন, রামময় মহারাজ সব জায়গায় অবাধ গতি বালক, তার রামময় মহারাজজিকে শারদানন্দজি মহারাজ বলেছেন যে যা তো মায়ের ঘর থেকে, মায়ের ভাড়ার থেকে একটু মধু চুরি করে নিয়ে আয়। মজা করে বলেছে, একটু মধু চুরি করে নিয়ে আয়। আর ওরা হচ্ছে প্রাচীনকালের লোক, তো আমাদের মতন লোক নয়, আমরা গিয়ে হয়তো বানিয়ে বুনিয়ে বলি, কিন্তু রামময় মহারাজেরা অত্যন্ত সরল। আমরা রামময় মহারাজজিকে দেখেছি, নাহলে মায়ের পাশে মায়ের এত কৃপা পেতে পারেন না, একদম সরল। তা মা জিজ্ঞেস করেছেন, রামময় কি করছো, কি করছো? সঙ্গে হচ্ছেন
যে শরৎ মহারাজ বলেছেন একটু মধু চুরি করে নিয়েছে। আমরা হয়তো ওই চুরি করে নিয়ে যে কথাটা বলতাম না, আমরা মানে নিজে একটু এডিট করে বলতাম, কিন্তু ওনার যা বলেছেন সত্য কথা। শরৎ মহারাজের মুখ থেকে তো এটা বেরিয়েছে, তো এরা সত্যটাই বলতো। সত্য ছাড়া অন্য কিছু যে বলা যায় এরা জানেনই না। তো শরৎ মহারাজ বলেছেন আপনার ভাড়ার থেকে একটা মধু চুরি করে নিয়ে যেতে। বলে বাবা তোমার কত মধু চাই, তুমি নাও না। শরৎ নেবে, সে আবার চুরি করার কি আছে? আমার সব তো শরতেরই। শরৎ মধু নেবে, এ মধুরও ভাগ্য, যে মধু দিয়েছে তারও ভাগ্য। এরকম ছিল শারদানন্দজি সম্বন্ধে মায়ের ভালোবাসা বা ধারণা। সেই শারদানন্দজি যতদিন মা জীবিত ছিলেন, মানে স্থূল শরীরে ছিলেন, মায়ের জন্য আপ্রাণ, একেবারে মায়ের সেবার জন্য তৎপর। সেই সেবা কিরকম? খুব সেবা করছে। সেবা করতে করতে কি হয়, মা তার উপরে নির্ভরশীল। এরকম যখন যার সেবা করছি সে যখন আমার উপরে নির্ভরশীল হয়, সেটাই হচ্ছে পরীক্ষা। ধরুন আমরাও আমাদের সাধুদের কাছে এসব শুনেছি, যারা বড় বড় মহারাজদের সেবা করেছেন, এরকম সেবকদের আমরা দেখেছি। ধরুন বিরজানন্দজি মহারাজের সেবক, বীরেশ্বরানন্দজি মহারাজের সেবক, শঙ্করানন্দজি মহারাজের সেবক সেবা করেছেন, মহাপুরুষ মহারাজজির সেবা করেছেন। এরকম সেবকদেরকে আমরা দেখেছি, বরেণ্য সন্ন্যাসী। এই সেবা ব্যাপারটাই হচ্ছে পরম ধর্ম। স্বামীজি বলেছেন সেবা করতে পারলে, ঠিক ঠিক ভাব নিয়ে সেবা করতে গেলে একটু চর্চা করে লোকের উন্নতি হয়ে যায়। সাধারণ দরিদ্র মানুষ বা সাধারণ একেবারে দোষে গুণে ভরা মানুষকেও যদি কেউ ভগবান বুদ্ধিতে সেবা করে, তার আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত দ্রুত গতিতে হয়। আর যদি পুণ্যবান একেবারে ঈশ্বরময় সন্ন্যাসীকে যে সন্ন্যাসী বা মানুষ সেবা করে, আমরা একে প্রত্যক্ষ দেখেছি সেই সব সাধুদের ক্ষেত্রে, তারা একদম দ্রুত গতিতে আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে যায়। রামকৃষ্ণ মিশনের সাধুরা কেউ নিজেদের আধ্যাত্মিক উন্নতির কথা বলে না, কিন্তু বাইরের থেকে বোঝা যায় যে মানুষটার একটা খুব উত্তরণ ঘটছে। সেবা এরকম ধর্ম, কিন্তু সেবাতে যে কোনো একটা জিনিস যখন ভালো জিনিস আছে, অত্যন্ত দামি কোনো রাস্তায় যদি আপনি যেতে চান, সেই দামি রাস্তায় অনেক ভয় আছে, বিপদও আছে। সেবার ক্ষেত্রে এই যে কোনো সন্ন্যাসীকে সেবা করছি, কোনো গুরুকে সেবা করছি, এই সেবা যখন আন্তরিকভাবে কেউ করে, আমাদের মহারাজরা বারবার ধরে আমাদেরকে সতর্ক করে দেয়। রামকৃষ্ণ সঙ্গে এই কথাটা চালু আছে যে খুব সতর্ক হয়ে সেবা করতে হয়, কারণ সেবা অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। সেবা অপরাধ নানা রকমই হতে পারে। আপনি হয়তো তাকে তুচ্ছ, তার সেবার দিকে নজর দিচ্ছেন না, সেটা একটা অপরাধ হতে পারে। আরেকটা যেটা অপরাধ, ধরুন আপনি তার খাবার তৈরি করছেন, খাবারটাকে যতটা যত্ন দিয়ে করা দরকার আপনি হয়তো করছেন না, এটা সেবা অপরাধ। কেন? করতে 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 আপনার একঘেয়ে হয়ে গেছে, অপরাধ। আরেকটা আরো বেশি মহা অপরাধ হচ্ছে কি, ওই যে যেটা বললাম শারদানন্দজি এবং শ্রী মায়ের প্রসঙ্গে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে যখন যার সেবা করছি সেই মানুষটি যখন আমার উপরে খুব নির্ভর করছে, সেই সময় কিন্তু আমার সামনে একটা খুব বড় বিপদ থাকে, যে যেহেতু আমি জানি যে আমার উপরে খুব নির্ভর করছে, তখন আমি হয়তো চেষ্টা করব তাকে চালানোর। তার ইচ্ছা মতন আমি নিজে না চলে, তার ইচ্ছা মতন ব্যবস্থা করে তাকে না চালিয়ে আমার ইচ্ছা মতন তাকে চালানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সাংঘাতিক অপরাধ। তা শ্রী মা শারদানন্দজির উপরে এত নির্ভর করতেন, এবং শারদানন্দজি সব সময় তার সেবার জন্য একদম তৎপর, যেন এক পায়ে খাড়া হয়ে রয়েছেন। কিন্তু কোনো সময় মা কি চাচ্ছে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি যাননি। দুটো আমার ভূমিকা হয়ে গেল। তো যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেই শারদানন্দজি মায়ের দেহত্যাগ হলো 1920 খ্রিস্টাব্দে। ঠিক পরের বছর বেলুর মঠে শারদানন্দজিরই চেষ্টায় মায়ের মন্দির হলো। 3 বছর পরে অক্ষয় তৃতীয়ার দিন 19 এপ্রিল 1923 জয়রামবাটিতে সেই মায়ের মন্দিরে আপনারা যেটা দেখেন সেটি প্রতিষ্ঠা হলো। এবং এই জয়রামবাটির মায়ের মন্দির প্রতিষ্ঠা কেন্দ্র করে সেই সময়ে প্রত্যন্ত গ্রাম, সেখানে একটা অদ্ভুত উদ্দীপনা, কত মানুষের সমাগম, কি যে মানুষের মধ্যে উদ্দীপনা। এবং শারদানন্দজি মহারাজও যেন মাতৃভাবে বিভোর হয়ে একদম নির্বিচারে
মন্ত্র দীক্ষা দিলেন, ব্রহ্মচর্য দিলেন, সন্ন্যাস দীক্ষা দিলেন, যে চেয়েছে তাকেই দিয়েছে। এসব হয়ে গেছে, গোটা গ্রাম জুড়ে বিরাট অনুষ্ঠান হয়ে গেছে, সবাই স্তম্ভিত মায়ের লীলা দেখে, যে এইরকম প্রত্যন্ত গ্রামেও এরকম কাণ্ড হতে পারে। তো হয়ে গেছে, সব অনুষ্ঠান মিটে গেছে, কিন্তু এখনো তারা আছেন। শারদানন্দজিও জয়রামবাটিতে আছেন, তার সঙ্গে যোগীন মা গেছিলেন, অন্যেরা গেছিলেন, তারাও আছেন। তো একদিন শারদানন্দজি আর যোগীন মা বসে আছেন, পাশাপাশি বসে আছেন, আর এই নিয়ে আলোচনা হচ্ছে। হতে হতে যোগীন মা বললেন যে কি করে এরকম কাণ্ড হলো, এসব কথা হচ্ছে। তো যোগীন মা বললেন একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, যে শক্তির শক্তি বেশি। এই কথাটা বললেন, শক্তির শক্তি বেশি। শারদানন্দজি মাথা নাড়লেন, মানে ঠিক বলেছ, এরকম বললেন। কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি হচ্ছে শ্রী মা, সেই শ্রী মায়ের শক্তি স্বয়ং শ্রীরামকৃষ্ণের শক্তির থেকেও বেশি। এটা হচ্ছে কথা, এটা কোনো আবেগের কথা নয়, এটা হচ্ছে সত্যি কথা। এই সত্যি কথাটা যদি আমরা বুঝলে আমরা বুঝতে পারবো যে আমরা কি ভাগ্যবান, কি মহা একটা যুগে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে এত বড় শক্তি নিয়ে ভগবানের যিনি সহধর্মিনী লীলা সঙ্গিনী তিনি আবির্ভূত হয়েছেন। শক্তির শক্তি বেশি মানে হচ্ছে কি, ধরুন ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, আমাদের এই ধারণা আছে শুদ্ধ ব্রহ্ম, তিনি মাঝে মাঝে নরদেহ ধারণ করেন। নরদেহ ধারণ করলে তাকে আমরা অবতার বলি। যেন তিনি জন্মগ্রহণ করেন, যেন তিনি দেহ ধারণ করেন, তখন আমরা তাকে অবতার বলি। দেহবান ইব জাত ইব, এসব কথাগুলো ব্যবহার হয়েছে আমাদের শাস্ত্রে এবং গীতার ভাষ্যে। এই যে তিনি দেহবান ইব হলেন, যেই দেহ ধারণ করলেন সঙ্গে সঙ্গে আদ্যাশক্তির এলাকায় এসে পৌঁছতে হয়, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আদ্যাশক্তির শক্তিতে অবতার লীলা। ব্রহ্মেরই শক্তি হচ্ছে আদ্যাশক্তি, সেই আদ্যাশক্তির লীলাতে দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকায় এসে পৌঁছতে হয়। এই যে জগৎ আমরা দেহ ধারণ করেছি, আমরা আদ্যাশক্তির অধীনে আছি। আর স্বয়ং ভগবান ব্রহ্ম তিনি যখন দেহ ধারণ করছেন, তিনি কিন্তু আদ্যাশক্তির এলাকায় এসে পৌঁছেছেন। তার মানে কি, যে স্বয়ং ভগবান তিনিও আদ্যাশক্তির কাছে হাত জোর করে রয়েছেন। শুদ্ধ ব্রহ্ম যিনি, তিনি আদ্যাশক্তির থেকে বড় নন, কিন্তু অবতার যিনি, তার থেকে আদ্যাশক্তি বড়। এটা হচ্ছে শাস্ত্রীয় মতেও জিনিসটা দাঁড়াচ্ছে। যার জন্য আমরা দেখছি এই যে মাকে ঠাকুর এত সমীহ করছেন, যে হৃদয়ে তো তাকে কত তুচ্ছতাচ্ছিল্য করেছে, কিন্তু মাকেও অভ্যাস বসে যখন তুচ্ছতাচ্ছিল্য করেছে, তখন হৃদয়কে মা স্বামীজি ঠাকুর তিরস্কার করছেন, যে হৃদয় তুই যা বললিস আমাকে বলতে পারিস, এর ভেতরে যে আছে সে যদি রুষ্ট হয় তবে তুই বাঁচলেও বাঁচতে পারিস, কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি রুষ্ট হয় তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে কিন্তু রক্ষা করতে পারবে। এটা কিন্তু মানে কোনো আবেগের কথা না। এই জন্য, এই কারণে মহামায়া যদি রুষ্ট হন, চণ্ডীতে একটা শ্লোক আছে, দেবতারা মায়ের স্তব করছে, সেটা বলছেন দোষান রোগান অশেষান অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলান, ভুলে যাচ্ছে, রোগান অশেষান অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান ত্বাম আশ্রিতানাম ন বিপদ নরানাম ত্বাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। রোগান অশেষান অপহংসী তুষ্টা, অপহংসী মানে ধ্বংস করা, এই ধ্বংস করা ভাবটা কমন আছে। বলছেন রোগান অশেষান অপহংসী তুষ্টা, যদি তুমি তুষ্ট হও তবে আমার সমস্ত রোগ, অশেষ রোগ দূর করে দাও। শরীরের রোগ নয় শুধু,
মনের রোগও বটে। মা যদি তুষ্ট হন আর কিচ্ছু দরকার নেই, সব একেবারে মসৃণ। স্বামীজি লিখছেন ওই বাংলা লেখাগুলোতে, ওই পরিব্রাজকে লিখছেন যে জগদম্বা যার কপালে জয় তিলক এঁকে দেন, তাকে কি আর পূজা করব বলে, আমার পূজা করো বলে কি ঘুরে বেড়াতে হয়? এরকম কিছু কিছু স্বামীজির মাথা কপালে যেমন জগদম্বা জয় তিলক রেখে দিয়েছেন। মা যদি তুষ্ট হন, রোগান অশেষান অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। আর যদি মা রেগে যান, কোনোদিনও যেন আমরা আমাদের এমন দুর্বুদ্ধি যেন না হয়, আমরা যেন এমন কাজ কখনো না করি যাতে মা রুষ্ট হন। মা রুষ্ট হলে একদম ছাড়খাড়। কামান অভীষ্টান, যা কিছু আমি চেয়েছি বা পেয়েছি সব কিছু দেখা যাবে একে 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 ছাড়খাড় হয়ে যাচ্ছে যদি মা রুষ্ট হন। তারপরে কি বলছেন? তাম আশ্রিতা নাম ন বিপদ নরা নাম, যে তোমার যে আশ্রয় নেয় সেসব মানুষের কোনো বিপদ হয় না। শুধু যে বিপদ হয় না তা না, তার সব থেকে বড় সৌভাগ্য হচ্ছে কি, তাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। তোমার কৃপাপ্রাপ্ত, তোমার বরপুত্র তোমাকে আশ্রয় করেছে, তাকে তুমি এমন শক্তি দাও যে দেখা যাচ্ছে সে আবার বটগাছের মতন সকলকে আশ্রয় দিচ্ছে। স্বামীজি বটগাছের মতন সকলকে আশ্রয় দিয়েছিলেন, কেন? স্বামীজি মাতৃ সাধক ছিলেন, মা 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 করতেন সবসময় ভেতরে ভেতরে। বলেছিলেন না নিবেদিতাকে, আপনারা হয়তো শুনেছেন, নিবেদিতার সম্বন্ধে বক্তৃতা হয়েছে, হয়তো এসে আলোচনা হয়েছে। স্বামীজি বলছেন নিবেদিতাকে সেই রহস্য বলেছিলেন, নিবেদিতা নোট করেছিলেন যে আমার সঙ্গে সঙ্গে এই রহস্য চলে যাবে, কেউ জানবে না। নিবেদিতা নোট করেছিলেন, স্বামীজি দেহত্যাগের পরে প্রকাশ করেছেন। সেটা কি, যে মা কালী শ্রীরামকৃষ্ণ আমাকে তার কাছে সমর্পণ করে দিয়েছে। আমি মা কালীকে মানতে আমার কত কষ্ট, যে মা কালী মা, একই আদ্যাশক্তি। ওই আদ্যাশক্তি এসেছেন, ওই আদ্যাশক্তি এসেছেন বলে ঠাকুর এত সমীহ করছে। ও যদি রুষ্ট হয়, চণ্ডীতে যা আছে তাই, ও যদি রুষ্ট হয়, নিজের কথাও বলছেন। একদিন কি হয়েছে, এত খরচ করলে চলবে কি করে? মা খুব খরুচে ছিলেন। খরুচে ছিলেন মানে কি, সেটাও তার মাতৃস্নেহের প্রকাশ। অক্ষয় চৈতন্য মহারাজজি তিনি মায়ের প্রসাদ বিতরণ কিভাবে করতেন সেটা একটা খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, কিন্তু তার মধ্যেও বোঝা যাচ্ছে নির্বিচার ভালোবাসা, অসীম ভালোবাসা, অসীম ভালোবাসা মায়ের। নির্বিচার ভালোবাসা কিরকম? অক্ষয় চৈতন্য মহারাজজি বলছেন, প্রসাদের পাত্র হয়তো আছে, তার মধ্যে সন্দেশ আছে, উৎকৃষ্ট সন্দেশ আছে, ততটা উৎকৃষ্ট নয়, নানা রকম মানের জিনিসপত্র আছে। যে প্রথম যে মানুষটি এসে হাত পাতলো, মাকে চেষ্টা করতে হবে মায়ের হাতটা একেবারে সর্বোৎকৃষ্ট জিনিসের দিকে চলে যাবে, তিনি সেটি দিলেন। দ্বিতীয় যে মানুষটি এলো, এখন যা রয়ে গেছে তার মধ্যে যেটা সর্বোৎকৃষ্ট সেটি মা তাকে দেবেন। তো এই হচ্ছে প্রত্যেকের প্রতি তার অসীম ভালোবাসা। তা প্রত্যেকের প্রতি অসীম ভালোবাসা হয়, সমান ভালোবাসা কি করে হতেই পারে? আমাদের ছোট্ট অঙ্কের নিয়মেই হতে পারে যে যার ভালোবাসা, আমাদের ভালোবাসা সীমাবদ্ধ ভালোবাসা, সেজন্য প্রত্যেকের প্রতি সমান ভালোবাসা হয়তো হয় না। কিন্তু যে যার ভালোবাসা অসীম, অঙ্কের নিয়মে তো তার ভালোবাসা প্রত্যেকের প্রতি অসীম হবেই, তো আপনারা তো জানেন। যদি কোটি কোটি সংখ্যা দিয়েও যদি ইনফিনিটিকে ভাগ করা যায়, কি থাকবে? অসীমিত থাকবে। তা মানুষের পক্ষে হয়তো এই অসীম ভালোবাসা বুকে ধারণ করা সম্ভব নয়, কিন্তু আদ্যাশক্তি জগৎ জননী তিনি সেই অসীম ভালোবাসা নিয়েই আসেন। সেই জন্য প্রত্যেকের প্রতি তার অসীম ভালোবাসা, সেই ভালোবাসা কখনো কমে না। তা মা ওরকম খরচ করে ফেলতেন। তো ঠাকুর একদিন বলে ফেলেছেন, এত খরচ করলে কি করে চলবে? তা মা কিছু বলেননি, মা চলে গেছেন। কিন্তু ঠাকুরের মনে হচ্ছে মায়ের মনে কষ্ট হয়েছে, মায়ের মনে একটু আঘাত লেগেছে। ওই জায়গাটা তো একেবারে জাত সাপের লেজ না, যে সন্তানের এলাকা যেটা, সেটা হচ্ছে মায়ের নিজস্ব এলাকা। সেখানে ঠাকুরকেও তিনি ঢুকতে দেননি। সেসব অনেক ঘটনা আছে, যদি মনে পড়ে তাহলে বলবো, সময় শেষ হয়ে গেলে বলতে পারবো না। যাই হোক, আপনারা সেগুলো জানেন। তা সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু শঙ্কিত হয়েছেন। ওরে হৃদে বা রামলালা, কাকে বলছেন? রামনেলো, রামলাল, যা শিগগির গিয়ে তোর খুড়িকে শান্ত কর। ও যদি রুষ্ট হয় তবে আমার এখানকার সবকিছু চলে যাবে। ভগিনী নিবেদিতা তার রচনাতেও
এটা উল্লেখ করেছেন তার নিজের মতন করে। ভগবদ্গীতা বলছেন যে অল মাই স্পিরিচুয়াল কোয়ালিটিস উইল টেক উইংস, এরকম একটা বলছেন যে আমার এখানে যা আধ্যাত্মিক সম্পদ জমেছে সব পাখনা মেলে চলে যাবে, মানে কিচ্ছু থাকবে না। এই রুষ্টাতু কামা, এই জন্য এত সতর্ক। তাই এই যে মা এসছেন, প্রতি অবতারেই জগৎ জননী আসেন, জগৎ জননী শক্তিতেই অবতার কাজ করেন। অর্থাৎ রামচন্দ্র যা কিছু করেছেন, সেই সীতাদেবী অশোক কাননে থাকুন আর যেখানেই থাকুন, ওই তার শক্তিতে রামচন্দ্রজি করেছেন। শ্রীকৃষ্ণ যা কিছু করুন সবই রাধারানীর শক্তিতে। মহাপ্রভু চৈতন্যদেব যা কিছু করে থাকুন না কেন, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়াজির শক্তিতে। তিনি থাকবেনই, তিনি সাথে সাথে থাকুন, সামনে আসুন বা যাই আসুন। কিন্তু এই অবতারের বৈশিষ্ট্য হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের পরম ভাগ্য যে এই অবতারে আদ্যাশক্তি এত শক্তি নিয়ে এসেছেন, এরকম শক্তি নিয়ে তিনি কখনো অবতীর্ণ হননি। প্রতি অবতারেই আদ্যাশক্তিরই অবতার, ভগবতীরই অবতার হিসাবে সীতা দেবী এসেছেন, ভগবতীরই অবতার হিসাবে রাধারানী বিষ্ণুপ্রিয়াজি এসেছেন। কিন্তু এই অবতারের সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছে। আমরা যে বলছি, বিশ্বাস করে বলছি, নিজেদের মাকে ভালো লাগে বলে বলছি তা নয়। এগুলো আমাদের পণ্ডিত সন্ন্যাসীরা তারা শাস্ত্রসঙ্গতভাবে প্রমাণও করেছেন। শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে, স্বামীজি বলছেন বলে আমরা গ্রহণ করছি, হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধটি আছে, খুব বিখ্যাত। সেই প্রবন্ধে স্বামীজি বলছেন কি, যে যে বারবার ধরে ভারতবর্ষ দেখা যাচ্ছে বিভিন্ন যুগে ভারতবর্ষে অধঃপতন হয়েছে, এবং সেই সময় মনে হয়েছে এই সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম যেন একেবারে মুমূর্ষু হয়ে পড়েছে, মরে যাবে যাবে। কিন্তু এই দেশটির প্রতি ভগবানের অসীম কৃপা, যতবার এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সেটা একদম মুমূর্ষু হয়েছে, ততবার দেখা যাচ্ছে যে শ্রী ভগবান এই দেশে আবির্ভূত হচ্ছে। একই ভগবান তিনি আবির্ভূত হচ্ছে, আবির্ভূত হয়ে ওই অন্ধকার বা অধঃপতনটাকে দূর করছে। কিন্তু এই যুগে অর্থাৎ এই ব্রিটিশ যুগে, ওই ধরুন ঊনবিংশ অষ্টাদশ শতাব্দীতে যা অধঃপতন হয়েছিল, স্বামীজি বলছেন এইরকম অধঃপতন কখনো হয়নি। এই অধঃপতনের তুলনায় পূর্ব অধঃপতনগুলো, স্বামীজির ভাষাটা বলছি, যে মানে সমুদ্রের তুলনায় গোষ্পদের ন্যায়। সমুদ্র হচ্ছে বিরাট, আমরা জানি, আর গোষ্পদ হচ্ছে গরুর খুরের জন্য যে গর্তটা হচ্ছে তার মধ্যে যে জল জমে। এই সময়ে যে অধঃপতন হয়েছিল, এই আধুনিক যুগে ভারতবর্ষে বিগত ধরুন ঊনবিংশ শতাব্দীতে যে অধঃপতন হয়েছিল, এই অধঃপতনটি মহাসাগরের মতো। প্রাচীনকালের যে অধঃপতনগুলো হয়েছিল, যে অধঃপতন থেকে আমাদের উদ্ধার করার জন্য ভিন্ন ভিন্ন অবতাররা এসেছিলেন, সেই অধঃপতন হচ্ছে গোষ্পদের মতন এই অধঃপতনের তুলনায়। কেন বলছেন এই সময়কার অধঃপতনটা একটু বেশি হয়েছিল? তার কারণ হচ্ছে এই সময় তো আমরা ইংরেজদের অধীনে ছিলাম। এর আগেও ভারতবর্ষে সকুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, রবীন্দ্রনাথের কবিতা আছে। এই যে সকুন্দল পাঠান মোগল বাইরে থেকে এসেছিল, তারা আমাদের দেশকে দখল করেছিল। ওটা ছিল রাজনৈতিকভাবে দখল করেছে, ঠিক সাংস্কৃতিকভাবে দখল করার তারা খুব চেষ্টা করেনি। তারপরে যখন তারা ধর্ম স্থাপন করার চেষ্টা করছে, তখন এই ভারতবর্ষের এমন একটা শক্তি আছে যে এক দেহে হলো লীন, আমরা তাদেরকে নিজের মধ্যে নিয়ে নিয়েছিলাম। কিন্তু ইংরেজ কখনো নিজের মধ্যে আমাদের মধ্যে লীন হতে চায়নি। ইংরেজরা এসেছে, সঙ্গে সঙ্গে বাইবেল এবং সাথে খ্রিস্ট ধর্ম এসেছে, এবং তারা কখনো আমাদের দেহে তো লীন হতে চায়নি। সঙ্গে সঙ্গে আমাদের ধর্ম এবং সংস্কৃতির সম্বন্ধে, মানে তারা যে ভারতবর্ষকে জয় করলো, সেটা শুধু রাজনৈতিক জয় নয়, সাংস্কৃতিক জয়ও বলা যেতে পারে। দু ধারায় তারা আমাদের মধ্যে অশ্রদ্ধা জাগিয়ে তুলল যে তোমাদের দেশে কিচ্ছু ছিল না, ধর্ম ছিল না, সংস্কৃতি ছিল না, তোমরা মানুষই নও। তোমাদেরকে মানুষ হতে গেলে এই আমরা এসছি সাদা চামড়ার মানুষ, আমাদের ধর্ম যীশু খ্রিস্টের ধর্ম, আমাদের কাছ থেকে ধর্ম শিখতে হবে, আমাদের কাছ থেকে সংস্কৃতি শিখতে হবে, তবেই তোমরা এই হাজার হাজার বছর পরে এতদিনে মনুষ্য পদবাচ্য হবে। এই অন্ধকার আমরা সেটা বিশ্বাস করতে শুরু করলাম।
সব থেকে ব্যাপারটা হচ্ছে লোকে আমাকে নিন্দা করতে পারে, তুমি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমি যদি উপেক্ষা করি ওসব আমার কিচ্ছু যায় আসে না, তাহলে আমার কোনো অধঃপতন হবে না। কিন্তু ধরুন আমি খারাপ নই, আমাকে খারাপ 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 বলছে এবং আমি সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করেছি আমি সত্যিই খারাপ, এটার মানে হচ্ছে আত্মহত্যা। তখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। তা আমরা জাতি হিসাবে নিজেদেরকে একদম আসবেন, আমরা জাতি হিসাবে একদম আত্মহত্যা করে বসেছিলাম। সেই জন্য বলছেন আমরা নিজেদের ধর্ম সংস্কৃতি সব ভুলে গেছিলাম, যার জন্য বলা হচ্ছে এইরকম অন্ধকার আগে কখনো আসেনি। এইরকম অন্ধকার আগে কখনো আসেনি বলেই কি হলো, এইবার ভগবানকেও সব থেকে বেশি শক্তি নিয়ে আসতে হলো। যার জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন তিনি হচ্ছেন সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার। আগের আগের যুগে যারা আছে তাদের থেকে অনেক বেশি সমন্বয় শক্তি নিয়ে সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছেন। কিন্তু এই যে সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছেন, এই সব থেকে বেশি শক্তিটা কিন্তু আসলে শ্রী মায়ের শক্তি। শক্তি ছাড়া চলে না। আমরা শ্রীরামকৃষ্ণের সাধনা যদি দেখি, ওই যে ঠাকুর বলছেন না আত্মা শক্তি আছে বলেই অবতার তার লীলা করতে পারে, শ্রীরামকৃষ্ণের জীবনটা দেখলে এটা আমরা বুঝতে পারি। দেখুন শ্রীরামকৃষ্ণ তার সাধনা শুরু করলেন, তিনি কিন্তু সাধনা শুরু করলেন মা কালীর সাধনা দিয়ে। প্রতিটি অবতার শক্তির সাধনা করছে, চৈতন্যদেবও করেছেন, শক্তির সাধনা দিয়ে করলেন, করে তারপরে ধীরে 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 এগোলেন, অনেক ধর্মমতের সাধনা করলেন। করতে 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 যখন সব সাধনা শেষ হয়ে গেল, তখন তিনি কি সাধনা করলেন, কোনটা দিয়ে তার সাধনা শেষ? ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর পূজা দিয়ে তার সাধনা শেষ হলো। এখন এই ত্রিপুরা সুন্দরী ব্যাপারটা কি? ষোড়শী ব্যাপার, ষোড়শী আর ত্রিপুরা সুন্দরী একই। শ্রীবিদ্যা, কামাখ্যা, ললিতা, ললিতাম্বিকা, এগুলো সব হচ্ছে ললিতা সহস্রনাম স্তোত্র, অদ্ভুত। তো এগুলো এরা তো হচ্ছে একই। তা এই যে ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী ঠাকুর শ্রী মায়ের সম্বন্ধে বলছেন সরস্বতী, স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা, মা নিজে বলছেন আমি হচ্ছে মা কালী, শিবদাদাকে বলেছিলেন। এখন এই যে বললেন দুর্গা, মা কালী, সরস্বতী, এগুলো মানেটা কি? এরা সবাই এক এই জন্য? ঠিক সেই জন্য নয়। দুর্গা, সরস্বতী, মা কালী এরা হচ্ছে ত্রিপুরা সুন্দরীর এক একটা অংশ। ত্রিপুরা সুন্দরী হচ্ছেন ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী হচ্ছে একদম ঘনীভূত আত্মা শক্তি, জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াময়, এসব শাস্ত্রীয় ভাষা বলা হয়। জ্ঞানের অংশটা ত্রিপুরা সুন্দরীকে পূজা করা হয় যে মন্ত্র, সেটাকে বলে ত্রিকূট মন্ত্র। সেই ত্রিকূট মন্ত্রের মধ্যে তিনটে ভাগ আছে, বাঘ ভবকূট, কামরাজকূট, শক্তিকূট। এত সব মনে রাখার দরকার নেই। ত্রিপুরা সুন্দরী দেবী বা ষোড়শী দেবী কে পূজা করা হয় হচ্ছে যে মন্ত্রে, সেটা হচ্ছে ত্রিকূট মন্ত্র বলা হয়। সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, ষোড়শী বা শ্রীবিদ্যা বা কামাখ্যা ইত্যাদি, রাজ রাজেশ্বরী একই নাম। তা এই ত্রিপুরা দেবীর ওই যে মন্ত্র, তার মধ্যে তিনটে ভাগ। একটা ভাগের অধীশ্বরী দেবী হচ্ছেন সরস্বতী, আরেকটা ভাগের অধীশ্বরী দেবী হচ্ছেন মা কালী, আরেকটা ভাগের অধীশ্বরী দেবী হচ্ছেন দুর্গা বা বগলা। তাহলে ঠাকুরকে যখন, মাকে যখন এরা সব ঠাকুর, মা, স্বামীজি তিনজনই নিজের নিজ মায়ের সম্বন্ধে নানা রকম বলেছেন। তো ঠাকুর বলেছেন সরস্বতী, মা স্বয়ং বলেছেন আমি কালী, বা কখনো বলেছেন আমি বগলা, স্বামীজিও বলেছেন দুর্গা বা বগলা। দুর্গা বগলা একই। এই যে বলেছেন এগুলো হচ্ছে আংশিক আংশিক গুরু বলেছেন, মায়ের এগুলো অংশ, মায়েরটা পুরো নয়। মা পুরো হচ্ছেন সেই ঘনীভূত আদ্যাশক্তি ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। এরকম ষোড়শী দেবী গোটা আদ্যাশক্তি এর আগে কখনো আবির্ভূত হননি। এই শ্রীরামকৃষ্ণ তার সমস্ত সাধনার শেষ করলেন ত্রিপুরা সুন্দরীর পূজা করে। এখন ত্রিপুরা সুন্দরীর পূজা তিনি মূর্তিতে করতে পারতেন, ত্রিপুরা সুন্দরীর প্রতিমা পূজা তিনি সংকেতে, যন্ত্রে করতে পারতেন। শঙ্করাচার্য ত্রিপুরা সুন্দরীর যন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আছে। পরিপন্থী সন্ন্যাসী আমরা তাকে মেনে চলি, শৃঙ্গেরিতে আছে। তা যাই হোক, সেই যন্ত্রে না করে কিন্তু শ্রী মাকে করলে, মাকে পুজো করলে, আর কোনো প্রতিমা নয়। মন্দিরের মা কালীকেও করেননি, কাউকে করেননি,
শেষ পূজা। ওই যে প্রথম যে ভবতারিণীর পুজোটা করেছেন সেটা হচ্ছে সেই ঘনীভূত আদ্যাশক্তির একটা অংশের পূজা, মা কালী রূপে পূজা। শেষ পূজাটি যে করছেন সেটা হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তির পূজা, এবং সেটি পুজো করছেন কিন্তু অন্য কোনো প্রতিমা নয়, অন্য কোনো প্রতিমার মধ্যে বা যন্ত্রের মধ্যে তার প্রকাশ নেই। ঘনীভূত আদ্যাশক্তির, ঘনীভূত আদ্যাশক্তির প্রকাশ হচ্ছেন শ্রী শ্রী মায়ের মধ্যে। অর্থাৎ এই রকম মহাশক্তি কখনো আসেনি। এই রকম মহাশক্তি এসেছিল বলেই ওই মহাশক্তিকে, ওই মহাশক্তির থেকে শক্তি সঞ্চয় করে শ্রীরামকৃষ্ণ সাধনা শুরু করেছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত শ্রেষ্ঠ যুগাবতার। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে যে পূর্ব অবতারের থেকে সব থেকে বেশি শক্তি আমরা দেখছি, সেটা কিন্তু আসলে শ্রী শ্রী মায়ের শক্তি, ঘনীভূত আদ্যাশক্তি আগমন করেছে। কিন্তু মা সেই শক্তি সম্বন্ধে সচেতন নয়, প্রথম থেকেই সচেতন নয়। ঠাকুর বুঝতে পেরেছে, প্রথম থেকে সচেতন নন। কি করে বুঝবো? দেখুন, আমি মায়ের লীলা কথাই বলছি, একটু যে অংশটাতে বলার কথা সেটাতে আমি শেষের দিকে আসবো। যে তিনি যে সচেতন নন তার প্রমাণ হচ্ছে কি, আপনাদের মনে পড়বে যে ঠাকুর মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যখন সাধন টাধন করছেন মাঝে মাঝে কামারপুকুরে যেতেন, বিবাহ হয়ে গেছে। আর যখন কামারপুকুরে যেতেন তখনকার দিনে এরকম ছেলে মেয়েতে একসঙ্গে আসতো না, দিনের বেলায় ছেলেরা আসতো, রাত্রিবেলায় তো রাস্তাঘাট অন্ধকার, ছেলেরা আর বেরোয় না। তখন রাত্রিবেলায় কামারপুকুরের কাছাকাছি যে মেয়েরা তারা আসতো, তখন পুরুষরা কেউ আসবে না। আর ঠাকুরের কাছে মেয়েরা মনে করতেন তিনি তাদেরই একজন। তার সন্ধ্যাবেলায় সব মেয়েরা আসতো। ঠাকুরের কথামৃত শোনার অধিকারী, প্রথম কথামৃত বোধহয় তারাই শুনেছে। আর ঠাকুর সেই অমৃতময়ী কথা বলতেন। আর মায়ের তখন 13-14 বছর কি 12-13 বছর বয়স হবে। সারাদিন খেটে খুঁটে সবাই শুনছে, তো মাও গিয়ে এখনই গিয়ে বসতেন। যেই বসতেন মা ঘুমিয়ে পড়তেন ক্লান্তিতে। তখন অন্যেরা ঠেলছে, এই ওট ঘুমিয়ে পড়লে হবে, এরকম অপূর্ব কথা শুনতে পাচ্ছিস না। তখন ঠাকুর কি বলতেন আপনাদের মনে আছে তো, যে ওকে তুলনি, ওকে তুললে কি ওখানে থাকবে, ও চোঁচা দৌড় মারবে, একদম শিওর। ঠাকুরের এই কথা কেউ বুঝতে পারতো না তখন, ঠাকুর যে কি বলছেন বুঝতে পারতো না। কিন্তু কেউ না কেউ শুনে এটা লিখেছেন বলে আমরা এখন সমস্ত লীলাটা ঘটে যাওয়ার পরে বুঝতে পারছি ঠাকুর কি মিন করতেন। ঠাকুর জানতেন ঘনীভূত আদ্যাশক্তি এসেছে। ঘনীভূত আদ্যাশক্তি এখন পোটেনশিয়াল এনার্জি হয়ে রয়েছে, এখন নীরব শক্তি হিসাবে রয়েছেন। ঘনীভূত আদ্যাশক্তি এখনো পর্যন্ত নিজের সম্বন্ধে সচেতন না, কিন্তু ঠাকুর তো জানেন। ঠাকুর সেই আদ্যাশক্তি থেকেই শক্তি সঞ্চার করে মা কালীর সাধনায় সিদ্ধ হচ্ছেন, হিন্দু ধর্মের সমস্ত সাধনায় সিদ্ধ হচ্ছেন, সমস্ত কিছুতে চলছেন তিনি। তার এই যত মত তত পথ এর প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে গবেষণা চলছে। ওই ঘনীভূত আদ্যাশক্তি সীমা সারদা দেবীর থেকে শক্তি সংগ্রহ করে। কিন্তু ঘনীভূত আদ্যাশক্তি যিনি, তিনি তখনও পর্যন্ত নিজের শক্তি সম্বন্ধে জানেন না, জানার সময় আসেনি। কেন? এখনো পর্যন্ত অনেক লীলা হতে হবে, সমস্ত সাধনা শেষ হয়ে গেল। এবার ঘনীভূত আদ্যাশক্তির বোধন করতে হবে। এবার ধীরে ধীরে সেই ঘনীভূত আদ্যাশক্তিকে তার লীলাক্ষেত্রে আকর্ষণ করতে হবে। সেই জন্য দেবীর বোধন ঘটালেন। আমাদের হয় না, দেবী প্রতিমা এসে গেছে, দুর্গাপূজা তখন শুরু হয় না, প্রথমে বোধন ঘটালেন ওই ষোড়শী পূজার মাধ্যমে। এবার শক্তি অ্যাক্টিভেটেড হলো। আমরা সেই আজকাল মোবাইল টোবাইল করি, তো অ্যাক্টিভেটেড হলো। এবার ধীরে ধীরে সেই শক্তি তিনি এই ঠাকুরের পরিবারের সঙ্গে পরিচয় হয়েছে। আপনারা যদি হিসাব করে দেখেন, এই ষোড়শী পুজোর পরেই কিন্তু ঠাকুরের লীলা শুরু হলো। ষোড়শী পূজার পরেই ঠাকুর কিন্তু কলকাতাতে বিভিন্ন জায়গায় যেতে শুরু করলেন। তিনি যে ধর্ম প্রচার করছেন সেই শুরু হলো। কেন? দেবী জাগ্রত হয়েছেন, ঘনীভূত আদ্যাশক্তি তার বোধন হয়ে গেছে সীমা সারদা দেবীর মধ্যে। কাজেই সেই শক্তি অবতারে সঞ্চারিত হচ্ছে। সেই শক্তি সঞ্চারিত হয়েছিল, তিনি সাধনা করেছেন। সেই শক্তিরই আরেকটা ধাপ এখন সরবরাহ হচ্ছে, যার জন্য যা তিনি আহরণ করেছেন সেটা তিনি বিলোতে শুরু করেছেন। এখনো গোটা বিলোনে শুরু হয়নি, সঙ্গ হবে তারপর। এই যখন হলো, তারপর ধীরে 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 ঠাকুরকে জগৎজননী দেখিয়েছিলেন,
যে উদারভাবে নবীন সম্প্রদায় তৈরি করতে হবে। এই জন্য আমরা বলি, আপনারাও বলবেন,